হ্যাঁ কি কই নেবে তুমি? এ নাও। দু বোনের খেলা হচ্ছে লাস্ট মুহূর্তে। ননি থাক, ননি থাকো, ননি থাকো, বনুর কাছে থাকো। না একটা গাড়ি স্টিয়ারিং করাচ্ছিল না বসে পুতুল যাবে আমাদের ওখানে। আয় রাগিতে কেটে ভালো করে আমাকে দাও, টিপে ঠেলে রাখি তাহলে হেঁটে যাবে। আমাকে দাও। আবার পরে বসে টিপ পড়িস নি দিদি? একটা লাল টিপ পরে যা, বড় পাড়া। ওর নাম নদী ঘোষ। নদী, এটা নদী ঘোষ। কে এটা? লিপস্টিক কি লাগিয়েছিস তুই? সোনামাও যাচ্ছে নাকি? ওখানে যাচ্ছি তোমাকে। দিদি আবার 15 মিনিট পর দিয়ে গেছিস। আর রাস্তা দিয়ে ওরও বেড়াতে বলি। সোনামা, সোনামা টাটা। তুই মিষ্টি মাছ, ও তো ও টাটা করে দিচ্ছে। চলো আমার সঙ্গে চলে যাবে। ও ভাবছে সত্যি সত্যি যাবো। ওই তো টাটা। আমার সঙ্গে চলে যাবে। হ্যাঁ খুব আনন্দ ঠেলছে। বাবাদের গাড়ি আছে, কি মজা মনে করেছে না? নেড়ি তুড়ি আমাদের গাড়িতে চাপবে। ঠেলছে, চাপিয়ে দেবো। ধরবি না, আমি এখন চাপাই দোকানে থেকে নামিয়ে দিতে পারবো। এই ইয়ার মিষ্টি মা তোকে কি বলছে? দেয় ইয়া একটা গামছা দাও। এ ফোনটা গামছা নিয়ে যাবি? বড়দি দেখুন দে। কই গামছা আনবে? গামছা দাও, গামছা। ও গামছা নিয়ে আসবে। দুই বোনও একসঙ্গে টাটা। চল না মিষ্টি মা আমাদের সঙ্গে। ডাকি দেখে নিচ্ছে সবাই। ও দেখছে গাড়িতে উঠেছি, ব্যাস। ও যাচ্ছে গাড়ি করে। ও বেড়াতে খুব ভালোবাসে তো, ওই সব দিকে জ্বালা নেই, ও গাড়ির মধ্যেই আছে। সোনামা দিদির কোলে চেপে আছে, মিষ্টি মায়ের কোলে। ওর কোনো কান্নাও নেই, কিছু নেই, ও যেন ওকে বেড়াতে নিয়ে যাচ্ছে। টাটা। চলে গেল, নোনাকে নিয়ে গেল না। চলে গেল, যা। ও দেখছে বারবার। চলো বাড়ি চলো, গরম এখানে। চলে এসো, গরম। আর নিয়ে গেল না, এত মনীষা দি বন্ধু। আর নিয়ে গেল না। বলে যা যা, চলে গেল যা। ভালো ভালো, আর নিয়ে গেল। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ করেছে। আর নিয়ে গেল না, ভালো ভালো। ও বারবার ওকে নামিয়ে দিয়েছে, ও বারবার সে ওইদিকেই তাকিয়ে আছে, ওইদিকেই তাকিয়ে আছে গাড়িতে। চলে গেল। চল এখানে গাড়ি গেল। পুজো আসছে আসছেই ভালো, আর সবাই আসবে আসবে এটাই ভালো। এই যে হয়ে গেল, একজন চলে গেল। আব্বা আব্বা গুড ইভিনিং, ইভিনিং না গুড নাইট, হাফ নাইট। আমরা এখন যাচ্ছি আমাদের এখানে, যেখানে ঠাকুর আসে, তো বরণ হচ্ছে এখন। ও এখনই নন করছে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য এই যে ওকে একদম ফুল প্যান্ট জামা এই যে মাথায় পরে দিয়েছি। হ্যাঁ এটাই আমি চাইছিলাম, কখনো খুলে দেবে, খোলার মাস্টার পরো আবার। ও ছোটবেলায় টুপি পরতো না, মানে আতুরে। টুপি বলে না, টুপি গায়ে ঢাকা কিছুই দেয় না। প্রমা আন্টি, আন্টি নয়, ভানু আন্টি। কি গো কাজু, খালি গায়ে থাকবে? খালি গায়ে থাকবে তুমি? মাথায় টুপি দেবে না? কেমন দেখছো কি মেরে দেখ।
এইদিকে অলরেডি মায়ের বরণ স্টার্ট হয়ে গেছে আমরা আসার আগে থেকেই, আর জোরে জোরে বক্স বাজছিল। আর আমার মেয়ের কাণ্ড দেখো, নাচ শুরু হয়ে গেছে। মানে একটু গান বাজলেই হচ্ছে, গান হোক ঢাক হোক যা খুশি একটা বাজুক, উনি মানে নাচ করতে শুরু করে দেবে। ভালো, মানে মা বলে নাকি ছোটোবেলা আমরাও করতাম। তো যাই হোক, ওই যে এখন নাচ করছে, আর আমাদের বাড়ি যতজন আছে সবাই ওর দিকে তাকিয়ে মানে ওর নাচ দেখছে। মানে এই জিনিসগুলো মানে খুব মজার লাগে, তাই না? এখন ফোনটা হয়ে মনে হয় অনেক কিছু মানে ভালো তো আছে, আবার খারাপও আছে। যারা ভালো দিক ইউজ করবে তাদের ভালো হবে, যারা খারাপ দিক ইউজ করবে তাদের খারাপটাই হবে। মানে এই যেমন ধরো এইগুলো স্মৃতি করে রেখে দিতে পারছি, ও ছোট বড় হয়ে ওর ছোটোবেলার স্মৃতিগুলো সমস্তটা দেখতে পারবো, ওকে দেখাতে পারবো, তাই না? যে ও কীরকম নাচ করতো, দুর্গাপুজোয় কীরকম এনজয় করেছে, ওর ফার্স্ট দুর্গাপুজো, এই যে এটা মানে এগুলো তো আমাদের বেলায় ছিল না, বলো। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আমাদের এখানে মায়ের বিসর্জন হয় একাদশীর দিন, তো একাদশীর পরের দিন দ্বাদশী আর কি। তো দ্বাদশীর দিনও মনীষাদি, জিজু ওদেরকে আর কি জোর করে আটকে রেখেছিলাম যে আজকে বাড়ি যাওয়া হবে না, পরের দিন যাওয়া হবে। তো মনীষাদি, পিসিমণি সবাই ছিল একসঙ্গে। তো হঠাৎ করে খুব আইসক্রিম খেতে মন যাচ্ছিলো, এই জন্য জিজুকে বলেছিলাম যে একটু আইসক্রিম মানে খাবো। তো ব্যাস বলা মাত্রই জিজু, মনীষাদি আর পোমা তিনজনে মিলে বেরিয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছে। এই যে এই আইসক্রিমটা কতদিন পর আবার খাচ্ছি, মানে একদিকে ভ্যানিলা আর একদিকে হচ্ছে স্ট্রবেরি। মানে আগে বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়িতে এগুলো না সেই পিস কেটে কেটে দিত, মানে ওগুলো খুব মিস করি জানো তো। এখনকার বিয়েবাড়িতে তো আর এরকম আইসক্রিম দিই না, এখন সব কর্নেটো হয়ে গেছে, আরও বিভিন্ন ধরনের হয়েছে। বাট এই আইসক্রিমগুলো সেই লাগে খেতে। তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো। আর এনেছিল একটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। বাবা, মিমির সঙ্গে খুব খেলা হচ্ছে। মিমি আবার একটা পুতুল দিয়ে ওকে বরণ করছে। যা ঘুরে গেল তো।